আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিমের একটি খুবই সুস্বাদু এবং মজাদার ইউনিক একটি রেসিপি। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। আমি প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি এবং বাটির মাঝে 2টি ডিম ভালোভাবে ভেঙে নিয়েছি। আমি ডিমের মাঝে থাকা কুসুম দুটিকে আলাদা করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডিমের কুসুমটি খুব সুন্দরভাবে আলাদা করে নিয়েছি। এবার আমি এই ডিমের কুসুমটিকে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। কুসুমটি ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি কুসুমটি এক সাইডে রেখে দেব। এবার আমি ডিমের সাদা অংশটি নিয়ে নেব। সাদা অংশটি নেওয়া হয়ে গেলে আমি একটি ইলেকট্রিক বিটার নেব এবং ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে ডিমের সাদা অংশটির একটি ফোম তৈরি করে নেব। আপনাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা চামচের সাহায্যেও করতে পারেন। এক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, তবে ইলেকট্রিক বিটার দিয়ে এই ফোমটি তৈরি করলে ডিমের এই রেসিপিটি অনেক সুন্দর হয়। ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমের সাদা অংশটি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে বিট করে ডিমের একটি সুন্দর ফোম তৈরি করে নেব। ডিমের সাদা অংশের ফোম তৈরি হয়ে গেলে এবার আমি এর মাঝে কুসুমটি দিয়ে দেব। এরপর আমি আবারও 1 মিনিট খুব ভালোভাবে বিট করে নেব। বিট করা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর ফোম তৈরি হয়েছে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব। প্যানটি গরম হয়ে আসলে এর মাঝে আমি 1 টুকরো বাটার দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আগে থেকে বিট করে রাখা ডিমের ফোমটি আমি খুবই আলতোভাবে এখানে দিয়ে দেব। আমার চুলার আঁচ অবশ্যই লোতে রাখতে হবে এবং ঢাকনা দিয়ে 30 সেকেন্ডের মতো আমি এটি ঢেকে রাখবো। একটি চামচের সাহায্যে ভালোভাবে গোল করে নেব। এবার আমি খুবই আলতোভাবে ডিমটি এক পিঠ থেকে অপর পিঠ চেপে চেপে ভালোভাবে সেঁকে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুবই আলতোভাবে ডিমটি সেঁকে নিচ্ছি। এভাবে ডিমের ফোম দিয়ে ডিমের এই রেসিপিটি তৈরি করলে ডিমের এই অমলেটটি খেতে অসম্ভব মজাদার এবং ইয়ামি হয়ে থাকে। এবার আমি আরেকটি চামচের সাহায্যে ডিমটিকে এভাবে সেঁকে প্লেটের মাঝে তুলে নেব। আমি এটিকে কেটে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।